ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলায় আপনারা সকলেই জানেন আমাদের এখানে সংসদীয় আসন ছয়টি সংসদীয় আসনে আমাদের 56টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এই 56টি মনোনয়নপত্র আমাদের 1, 2, 3 জানুয়ারি আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। তো আজকে 1 জানুয়ারি 2026 তারিখ, আজকে আমাদের রংপুরের রংপুর 1 যেটি আমাদের গঙ্গাচড়া আসন, সংসদীয় আসন, তার মনোনয়নপত্র আমরা বাছাই করলাম। 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের এখানে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এখানে এই আসনের বিপরীতে আমাদের 9টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। 9টি মনোনয়নপত্রের মধ্যে আমাদের আজকে এখানে বাছাইয়ে 8টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এটি আমাদের একটি নিয়মিত কার্যক্রম এবং আমাদের যে নির্বাচনী আইন এবং বিধি, সেখানে যদি কোনো মনোনয়নপত্র বাতিল অথবা অবৈধ হিসেবে বিবেচিত হয়, সেখানে প্রয়োজনীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করা এবং পরবর্তীতে আরও উচ্চতর আদালতে দ্বারস্থ হওয়ার ব্যবস্থা রয়েছে। তো আজকে এখানে আমাদের অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে সকলের সম্মিলিত সহযোগিতায় এখানে আমরা আমাদের যে বাছাই কার্যক্রমটি এটি সম্পন্ন করতে পেরেছি। এবং এই বাছাই কার্যক্রমে আমাদের রংপুর জেলার বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগণ এখানে উপস্থিত ছিলেন। তারা উপস্থিত থেকে এখানে সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের যে প্রয়োজনীয় যাচাই বাছাই কার্যক্রমে সহযোগিতা করার কাজটি তারা এটি অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করেছেন। এখানে আমাদের পুলিশ বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিলেন। আমাদের এখানে সিটি কর্পোরেশন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তিনিও এখানে উপস্থিত আছেন। আরও এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপস্থিত আছেন, আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তিনিও এখানে উপস্থিত আছেন। আমরা এখানে সকলে সম্মিলিতভাবে সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে আজকের দিনের প্রথম পর্বের যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজটি এটি সুন্দরভাবে সম্পন্ন করলাম এবং আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী যে আমাদের যে অবশিষ্ট কাজ যেটি রয়েছে সেটি আইন ও বিধিবিধানের আলোকে অত্যন্ত সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব। এ বিষয়ে আমরা আশাবাদী রয়েছি।